নমস্কার সবাইকে। ক্রিয়েটিভ গার্লের আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি মাকে আরও একটা নতুন বস্ত্রে সাজিয়েছি। তো এই শাড়িটা কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম আমি নিজেই বানিয়েছি। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। আমার এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাও যদি বাড়িতে কালী মায়ের মূর্তি থাকে বা লক্ষ্মী প্রতিমা থাকে, অনেকের বাড়িতেই, বেশিরভাগ মানুষের বাড়িতেই পিতলের লক্ষ্মী প্রতিমা থাকে, তো আপনারাও এইভাবে চাইলে নিজেরাই শাড়ি বানিয়ে নিতে পারেন এবং মাকে নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। তো দেখুন, প্রথমে আমি এই যে শাড়ি বানানোর জন্য যে কাপড়ের পিসটা নিয়েছি, এটা কিন্তু আমার একটা নতুন শাড়ির ব্লাউজ পিস। আমরা যেহেতু বেশিরভাগ মানুষই ব্লাউজ কিনে পরতে বেশি পছন্দ করি, যেহেতু বানানোর সময়ও থাকে না এবং সেটা মন মতো হয়ও না, বেশিরভাগ সময় আমরা কিনেই ব্লাউজ পরি। তো আমি করি কি, এই ব্লাউজের পিসগুলো কেটে রেখে দিই, অনেকেই আমরা রেখে দিই। তো আমার কাছেও এরকম একটা ব্লাউজ পিস ছিল। তো আমি ভাবলাম এটা দিয়ে মায়ের শাড়ি বানিয়ে নিই। এটা ব্লাউজ পিস সবসময় 2 মিটারের হয়। তো এইটা আমি পুরো 2 মিটারটা মানে উইথ অনুযায়ী কেটে নিয়েছি এবং নিচে যে গোল্ডেন পাড়টা আছে তার নিচে পিকো করার জন্য আর একটু কাপড় ছিল, তো ওটাকে আমি এইভাবে মুড়ে নিচ্ছি। এবং এই ভিডিওটাতে আপনারা এটাও দেখবেন, আপনারা যদি কেউ সেলাই করতে না চান বা সেলাই, অনেক সময় সবার কাছে সেলাই মেশিন থাকে না বা হাতে সেলাই করতেও অনেকের অসুবিধা হয়, হয়তো পারেন না। আমার কাছেও সেলাই মেশিন নেই, হাতেও আমি খুব একটা সেলাই ভালো পারি না। তো আপনারা কিন্তু এই ফেব্রিক যে গ্লুটা হয় এটা দিয়ে কিন্তু সেলাই না করেই কিন্তু এরকম করে শাড়ি বানিয়ে নিতে পারেন। তো আমি এই নিচের কাপড়টাকে ভালো মতো করে মুড়ে নিচ্ছি। এটাতে একটা নিচের দিকটা সুন্দর করে মানে মোটাও থাকবে, ভারীও থাকবে, মানে আমরা যেরকম শাড়িতে ফলস বসাই সেই ফলস বসানোর মতো থাকবে। যেহেতু পেছন দিকটা এটার জরির কাজ রয়েছে, তো এইভাবে মুড়ে দিলে জরির কাজটা খুব সিকিউর ভাবে থাকবে এবং যখন মাকে শাড়িটা পরাবো নিচের দিকটা ভারী হয়ে থাকবে এবং কুঁচকেও যাবে না। দেখুন, ভাঁজ করে আমি পুরোটা নিয়ে নিয়েছি। এইবার এখানে আমি মেজারমেন্ট করে নিচ্ছি। এই মেজারমেন্টটা আপনারা সবসময় করবেন। মায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তির কোমরের থেকে পা পর্যন্ত নেবেন এবং নিয়ে সেই লম্বালম্বিভাবে সেটা রেখে সেভাবে আপনারা দাগ কেটে নেবেন। এবং যখন এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি এবং এর থেকে 1 আঙুলকেই, তার মানে 1 কর বা 1.5 কর পর্যন্ত জায়গা ছেড়ে, মানে যেখানে অবধি আপনার কোমর থেকে পা অবধি মায়ের মূর্তির লেন্থটা হবে, সেই লেন্থের থেকে আরও 1.5 কর মতো জায়গা রেখে আপনারা এটাকে এইভাবে কেটে নেবেন। এটা কিন্তু পুরো 2 মিটারই আমি কাটছি, যেভাবে মানে পুরো 2 মিটার লম্বায় যেটা থাকে দৈর্ঘ্য বরাবর, সেই দৈর্ঘ্য বরাবর আমি পুরোপুরি 2 মিটার কেটে নিচ্ছি। কিন্তু 2 মিটারে আমার মায়ের মূর্তির যে সাইজ, সেই 2 মিটারে কিন্তু হবে না। মানে বডি পোর্শনটুকু হবে, আঁচলের পোর্শনের জন্য বাদ বাকি এই কেটে রাখার টুকরের পরে যেইটুকু রয়েছে সেখান থেকে আমাকে জুড়ে নিতে হবে। আপাতত যেটুকু আমি কেটে নিয়েছি, দেখুন এটা পুরোপুরি আমার মায়ের মূর্তির কোমরের থেকে পা পর্যন্ত এইটুকুই আসবে। এবার এইটুকু কেটে নেওয়ার পরে আমরা করব কি, যেখান থেকে মায়ের মূর্তির যে ডান হাত, সেখান থেকে আমি 30 সেন্টিমিটার মতো জায়গা ছেড়ে নিচ্ছি। ছেড়ে নিয়ে এর পরের যে পার্টটুকু হবে সেইটুকু আমি মার্ক করে নিচ্ছি। এই মার্ক করে নেওয়ার কারণ এইটুকু পোর্শন আমাদের কুচির পোর্শনটুকু আসবে এবং এই কুচির পোর্শনটুকু যাতে ঠিকঠাক করে খুব সুন্দর কুচি হয়, তার জন্য কিন্তু আমি এখানে একটা সুন্দর যে একদম ফ্রেশ কাগজ টুকরো নেবেন, সেই কাগজের টুকরোটাকেও এই ফেব্রিক গ্লুয়ের সাহায্যেই আমি শাড়ির মধ্যে আটকে নেব। আর এখানে বলার কথা একটাই, কাগজটা সাঁটানো মানে চিপকে নিচ্ছি, তার কারণ শাড়ির সঙ্গে থাকলে এটা খুব সুন্দর কুচির যে আমাদের পলসগুলো পরে সেগুলো খুব সুন্দরভাবে থাকবে এবং আমরা ভালো করে ম্যানেজ করতে পারবো। আমি এখানে পুরো A4 সাইজের যে চওড়াটা হয় একটা পেপার, সেইভাবেই নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন যদি কুচির পোর্শনটা আরও বেশি বড় করতে চান। আর এখানে কুচির পোর্শনটা লাগানো হয়ে গেলে আমি আবার ওই উপর থেকে যেটুকু আমরা এক্সট্রা নিয়েছিলাম কাপড়, সেটাও এরকম আঠা দিয়ে ভালো করে আবার ওর সাথে লাগিয়ে নেব। এবং আপনারা চাইলে এরপরে সেলাইও করে নিতে পারেন, যেভাবে শাড়িটা আমরা আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি, প্রথমে পাটটা, তারপরে যে কুচির পোর্শনটা মানে ওপরের দিকটায়
এটা এইভাবে আপনারা রান যে সেলাই হয় সব থেকে সোজা সেলাইটা, সেটা দিয়ে নিতে পারেন এক্সট্রা সিকিউরিটির জন্য। আমিও পরে এটা করে নেব। আচ্ছা, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যখনই মায়ের এরকম কোনো বস্ত্র বানাবেন, খেয়াল রাখবেন আপনারা কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্রেই বানাবেন, এবং বানানো হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন যে মাকে পরানোর আগে গঙ্গার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে। কারণ যেহেতু আমরা মায়ের এই বস্ত্রটা বানাচ্ছি, সেখানে বস্ত্রটাও নতুন হতে হবে। খেয়াল রাখবেন যে এই যে আপনি ব্লাউজের কাপড়টা নিচ্ছেন সেটা যেন আগে ব্যবহৃত না হয়, কোনো কাজেই কেটে রেখে দিয়ে আলাদা করে রেখে দেওয়া এরকম কোনো ব্লাউজের টুকরোই নেবেন। আপনারা ওড়না দিয়েও বানাতে পারেন বা নতুন কিনে আনতেও পারেন। আচ্ছা, আমি এবার এই সুতো দিয়ে পুরোটা যেভাবে আমরা আঠা লাগিয়ে নিয়েছিলাম সেই লাইন বরাবর আমি সেলাই করে নিয়েছি। আপনারাও এক্সট্রা সিকিউরিটির জন্য এভাবে সেলাই করে নিতে পারেন। এবার যে এক্সট্রা টুকরোটা ছিল সেই একই মাপে আমি এক্সট্রা কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি মায়ের শাড়ির আঁচলের পোর্শনটা বানিয়ে নেব, এবং আমি কিছু আগে থেকে লেস কিনে রেখেছিলাম। আপনারাও এরকম ম্যাচিং লেস কিনে রাখতে পারেন। গোল্ডেন কালারের লেসটা কিনলে মানে যে কোনো কালারেরই হোক না কেন সব শাড়ির সাথেই যায় এবং সেটা দেখতেও ভালো লাগে। তো আমি এই লেসটাকেও শাড়ির সাথে ভালো করে সেলাই করে নেব, এবং পুরোটা লাগানো হয়ে গেলে আমাদের শাড়িও রেডি হয়ে যাবে। এবার এই আঁচলের পোর্শন থেকে কতটা আপনি নেবেন সেটা ডিপেন্ড করবে আপনার ঠাকুরের বিগ্রহ কতটা বড়, সেই অনুসারেই আপনারা আঁচলটা কাটবেন। আমার আঁচলটা যতটা রয়েছে, মানে এটা পুরো 2 মিটার যদি আপনার ব্লাউজের কাপড় থাকে, তাহলে সেটা অনুসারে আপনি যদি পুরোটা নিতে চান, তাহলে আমার মায়েরও অনেকটা বড় হয়ে গেছিলো আঁচলটা। সেইভাবে আমি একটু আগে মানে 30 সেন্টিমিটার মতো কেটে নিয়েছিলাম। এতে আমার লেসটাও আমি 2 মিটার কিনেছিলাম। লেসটাও ভালো করে মানে দুদিক থেকে গিয়ে আঁচলের পোর্শন হয়ে দুদিকেই বর্ডারও হয়ে গেছিলো, এবং পুরোপুরি আমার শাড়িটাও রেডি হয়ে গেছিলো। তো আমাদের শাড়ি রেডি হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা শাড়ি বানাতে পারবো। আমিও চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে বুঝিয়ে বলার। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সবার মধ্যে শেয়ার অবশ্যই করবেন, যাতে অনেকের কাছে ভিডিওটি পৌঁছে যেতে পারে এবং আমার চ্যানেলেরও আস্তে আস্তে গ্রোথ হয়। তো আজকের জন্য ভিডিওটি এটুকুই। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। মা সবার মঙ্গল করুক। জয় মা।